পাবি আর কি, এই প্রেজেন্ট করলাম। প্রেজেন্ট করে দিয়েছি। আচ্ছা, ওই আশা করি তোরা সবাই শিডিউলিং ঠিক আছে। হচ্ছিল। আমি জানি, বলছি তাই, সেটাই বলছিলাম। আমি বুঝতে মনে পড়ে গেছে আমার। হ্যাঁ, শিডিউলিং শুধু হচ্ছিল না, শিডিউল শেষ হয়ে গেছে। বুঝতে হুম। পেরেছি, আমি তোকে সেদিকে যাচ্ছি আস্তে আস্তে। আমি বলতে বলতে যাই, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে একটু। প্রথমে দেখ, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছিল, মনে করে দেখ। এদের কেন কাজে লাগে, মোটিভেশন কি, এগুলো আমরা পড়েছিলাম। বেনিফিট পড়েছিলাম, মনে করে দেখ। এদের বেনিফিট পড়েছিলাম। ইউজার লেভেল সেট, কার্নেল লেভেল সেট পড়েছিলাম। হুম হুম। কোডিং মডেল পড়েছিলাম। এগুলো পড়েছিলাম। থ্রেডে ক্যান্সেলেশন, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, এটা পড়েছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম পরের চ্যাপ্টারে, বলেছিলাম রাইটার এগুলো কিছু করতে হবে না, এগুলো কেস স্টাডি। এবার চলে গেছিলাম এই চ্যাপ্টারটায়। চ্যাপ্টারটার নাম ছিল সিপিইউ শিডিউলিং। সেই সিপিইউ শিডিউলিং এ তুই মনে করে দেখ, প্রিএমটিভ শিডিউলিং এ সমস্ত পড়েছিলাম। শিডিউলিং ক্রাইটেরিয়া এগুলো হুম। পড়েছিলাম। যে সিপিইউ ইউটিলাইজেশন, থ্রুপুট, টার্নারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স পড়েছিলাম। আচ্ছা, তারপরে আমরা পড়েছিলাম হচ্ছে গিয়ে শিডিউলিং অ্যালগোরিদম, এফসিএফএস করেছিলাম। তারপরে শিডিউলিং অ্যালগোরিদম আমরা করেছিলাম শর্টেজ অফ ফার্স্ট। তারপরে আমরা করেছিলাম স্পেস রিমেইনিং টাইম ফার্স্ট করেছিলাম। তারপরে প্রায়োরিটি শিডিউলিং করেছিলাম। রাউন্ড রবিন করেছিলাম। রাউন্ড রবিন করেছিলাম। তারপর মাল্টি লেভেল কিউ পড়েছিলাম, এই যেটা পড়েছিলাম মাল্টি লেভেল কিউ। তারপর মাল্টি লেভেল ফিডব্যাক কিউ পড়েছিলাম। মনে পড়ে গেছে সব? হ্যাঁ হ্যাঁ, এক্সারসাইজ গুলো কিছু করেছিলাম। মাল্টি লেভেল কিউ পড়েছিলাম, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ পড়েছিলাম। মাল্টি লেভেল ফিডব্যাক কিউ পড়েছিলাম। শিডিউলিং চ্যাপ্টারটাও শেষ হয়ে গেছিল। শিডিউলিং চ্যাপ্টারে তোদের কিছু কোয়েশ্চেনও দিয়েছিলাম এক্সারসাইজের, ঠিক আছে? শিডিউলিং চ্যাপ্টারে এক্সারসাইজের কোনো কোয়েশ্চেন থেকে অর্ণব আবার কিছু জিজ্ঞাসা করেছিল। তারপরে আমি বলেছিলাম খুব একটা কঠিন চ্যাপ্টার তোদের পড়াতে চলেছি, যেটা নাম প্রসেস সিনক্রোনাইজেশন। সেটা তোরা পড়ার জন্য তৈরি হয়, এরকম বলে। মনে পড়লো এবার সব? হুম। তাহলে আজকে কি হবে? প্রসেস সিনক্রোনাইজেশন। প্রসেস সিনক্রোনাইজেশন সত্যি কঠিন চ্যাপ্টার। সত্যি কঠিন চ্যাপ্টার এই কারণে, কারণ ওটা পড়াশোনাটা যদি ঠিকঠাক আমরা করি তাহলে বুঝতে পারবো, নইলে বুঝতে পারবো না। ওই জন্য বললাম সত্যি কঠিন চ্যাপ্টার। সবাই কি শুনতে পাচ্ছিস? হ্যালো? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে, তাই তো। এটা সত্যি কঠিন চ্যাপ্টার। কেন কঠিন চ্যাপ্টার বলছে, এটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এবার প্রথম কথা হচ্ছে কি, প্রসেস সিনক্রোনাইজেশন কি, কেন? কিছুই না। প্রসেস সিনক্রোনাইজেশন কিছুই না। প্রসেস গুলো যখন চলে, মোর দ্যান ওয়ান প্রসেস যখন চলে, তখন তার সিনক্রোনাইজেশনের দরকার হয়। দাঁড়া এক মিনিট। তো এখানে আমরা দেখছি যে প্রসেস সিনক্রোনাইজেশন শোন, প্রথমে খুব মনোযোগ দিয়ে আগে শোন, তাহলেই হবে। প্রসেস সিনক্রোনাইজেশন হচ্ছে গিয়ে মানে মোর দ্যান ওয়ান প্রসেস যখন একসঙ্গে চলে, তখন তাদের চলতে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। তারা যখন চলে, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে। কি সমস্যা? তারা চলছে,
তারা একজন আরেকজনের মধ্যে যদি কমন রিসোর্স যদি কিছু থাকে, সেই রিসোর্স কিন্তু তারা শেয়ার করে যদি কোনো কাজ করে মোর দ্যান ওয়ান প্রসেস, তাহলে কিন্তু তখন কি হবে, সেই শেয়ার যে রিসোর্স তার ব্যবহারটা যেহেতু তারা শেয়ার করে করছে, তার ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। যেমন কি রকমের সমস্যা, যেমন এক্সাম্পল মনে কর একটা প্রসেস একটা প্রিন্টারকে নিয়ে একটা কিছু প্রিন্টিং করছে, তুই এইটুকুই ভাব তাহলেই হয়, বেশি ডিটেলে তোর ভেবে লাভ নেই। একটা প্রসেস মনে কর একটা প্রিন্টারকে দিয়ে কিছু একটা প্রিন্ট করাচ্ছে ধরে নেওয়া যায়। এবং আরেকটা প্রসেস সেও ওই প্রিন্টারটাকে ব্যবহার করতে পারে ধরে নেওয়া যায়। তাহলে দুটো প্রসেস একই প্রিন্টারকে যেহেতু ব্যবহার করতে পারে, একই সময় অপারেটিং সিস্টেম যদি দুটো প্রসেসকে ব্যবহার করতে দেয়, তাহলে কি হবে, তুই দেখতে পাবি একটা প্রসেস মনে কর কবিতা প্রিন্ট করছিল, আরেকটা প্রসেস গল্প প্রিন্ট করছিল। তুই দেখবি এক একটা লাইনে কবিতা, এক একটা লাইনে গল্প, সব মিলমিশ হয়ে গেছে, সব একটার ঘাড়ে আরেকটা চেপে গেছে। এটা যে প্রবলেম হবে, বুঝতে পারলি তো? বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, ঢেলে দেবো তোকে। প্রসেস সিনক্রোনাইজেশন এই জন্যই দরকার। এবার তার একটা সহজ এক্সাম্পল, এবার আমরা স্ক্রিনটা দেখি। জানি না, আশা করি এক্সপেক্টেড তুই তোরা সবাই দেখতে পাচ্ছিস, আমি এক্সপেক্ট করছি। এটা হচ্ছে গিয়ে তিনটে লাইন, এইটাকে হ্যাঁ রোটেট করে দেবো। না, বুঝতে অসুবিধা হচ্ছে। তার মানে হচ্ছে যে তুই বড় করে নিতে পারছিস না, মানে তুই কি মোবাইলে দেখছিস না ল্যাপটপ? ম্যাক্সিমাম আমার মনে হচ্ছে ওটা অন্য কারণে হয়েছে। যাই হোক, আমার মনে হচ্ছে। দাঁড়াও। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি মাত্র পি আর সি লিখলাম, 3 3 6টা লাইন কি দেখা যাচ্ছে? প্রথমটা পি প্রসেসের, ওটাকে আমরা প্রডিউসার প্রসেস বলছি। তারপরটা সি প্রসেস, ওটাকে আমরা কনজিউমার প্রসেস। প্রথমটা হচ্ছে পি প্রসেসের লাইন, আর কয়েকটা হচ্ছে সি প্রসেসের লাইন। প্রথমটা প্রডিউসার প্রসেসের লাইন, পরেরটা কনজিউমার প্রসেসের লাইন। দুটো কিন্তু আলাদা প্রসেস, দুটো আলাদা। দুটো আলাদা প্রসেস। মানে প্রত্যেকটা প্রসেসের আমরা দেখতে পাচ্ছি 3টে করে লাইন আছে। আচ্ছা বল, শাহরিয়ার বল, প্রথম প্রসেসটা কি করছে? ভালো করে দেখ, ভালো করে দেখ, ভালো করে 3টে লাইন দেখ, দেখে বল প্রডিউসার প্রসেসটা কি করছে। এনিবডি, কে বলবে এনিবডি? মধু একটু নেই না? এনিবডি বল, কি প্রসেসটা কি করছে? তো সাধারণ তো বাবা, কেউ বল অন্তত। ওটা এক এক করে প্লাস হচ্ছে নাকি স্যার? প্রতিটা কাউন্ট করার পর এক করে বেড়ে যাচ্ছে নাকি? হুম হুম, ভালো করে বলতে পারলে ভালো হতো। যাই হোক,
এখানে কাউন্টার বলে কোনো একটা ভ্যারিয়েবল, তার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু রিড করে রেজিস্টার 1 এ রাখা হয়েছে। রেজিস্টার 1 কে তারপরে 1 বাড়ানো হয়েছে, তারপরে সেই বর্ধিত ভ্যালুটা, বেড়ে যাওয়া ভ্যালুটা রেজিস্টার 1 এ আবার রিঅ্যাসাইন করা হয়েছে, এই কাউন্টারে আবার রিঅ্যাসাইন করা হয়েছে। মানে মানে এটা সিম্পলি কাউন্টার প্লাস প্লাস করছে, মানে এটা কাউন্টার ইউজ টু কাউন্টার প্লাস 1 করেছে। তুই ভাব না, কাউন্টার বলে একটা ভ্যারিয়েবল, তার ভ্যালু 5 আছে, ভাব না। দেখ আমি এখানে লিখছি, দেখতেও পাবি। ধরে নেওয়া যাক কাউন্টার বলে একটা ভ্যারিয়েবল, তার ভ্যালু ইনিশিয়ালি 5 আছে। এই লাইনটা হলো, এটা হচ্ছে গিয়ে কাউন্টার বলে ভ্যারিয়েবলটার জায়গা। আর ধরে নিলাম এইটা হলো রেজিস্টার 1। তো প্রথম লাইনে কি হলো, কাউন্টারের ভ্যালু মানে 5, রেজিস্টার 1 এ রাখা হলো, তারপরে রেজিস্টার 1 ও 5 এলো। তারপরে রেজিস্টার 1 5 প্লাস 1 6, সেটা রেজিস্টার 1 এ রাখা হলো, মানে এটাকে 6 করে এখানে রাখা হলো। মানে এটাকে রেজিস্টারের ভ্যালু 5 প্লাস রেজিস্টার 1 এর ভ্যালু 5 প্লাস 6 করে রেজিস্টার 1 এ রাখা হলো, মানে এটাকে 6 রাখা হলো। তারপরে 6 কাউন্টারে রাখা হলো, মানে এটা কেটে 6 হলো। এই তো প্লে তো, মানে আলটিমেটলি কি হলো, কাউন্টারের ভ্যালু ছিল 5, সেখান থেকে বেড়ে 6 হলো, মানে কিছুই না, সিএনটি প্লাস প্লাস এই অপারেশনটা হলো, কাউন্টার প্লাস প্লাস অপারেশনটা হলো, এই যেটা এখানে লেখা আছে। বোঝা গেল? সবাই বুঝলো কি? হুম। হ্যাঁ বুঝে নি। এবার তাহলে বুঝে যখন নিয়েছিস, এবার এটার বল। এবার রেজিস্টার 2 এর মধ্যে কাউন্টারের মানটা রেখেছে, আর কাউন্টারের মানটাকে শুধু মাইনাস হচ্ছে, এটা মাইনাস মাইনাস প্রসেসিং হচ্ছে, ওর উল্টোটা। ওর উল্টোটা, হুম। ঠিক আছে। ওর উল্টোটা মানে কাউন্টার মাইনাস মাইনাস। তাই জন্য প্রথমটাকে আমি বলেছি প্রডিউসার, দ্বিতীয়টাকে আমি বলছি কনজিউমার। তাই জন্য প্রথমটাকে আমি বলছি প্রডিউসার, আর দ্বিতীয়টাকে বলছি কনজিউমার। প্রডিউস করছে মানে কাউন্টার ভ্যালু 1 বাড়াচ্ছে, একটা কনজিউম করছে মানে কাউন্টার ভ্যালু 1 কমাচ্ছে। এবার ওরা বলছে প্রসেস যখন শিডিউলিং হয়, তখন কিভাবে শিডিউলিং হবে তুই জানিস না, মানে কখন কোন প্রসেসের লাইন এক্সিকিউট করবে জানিস না। তুই লক্ষ্য কর, এখানে একটা এক্সিকিউশনের সিকোয়েন্স দিয়েছে, বলেছে প্রডিউসারের একটা লাইন হবে, প্রডিউসারের আরেকটা লাইন হবে, তারপরে কনজিউমারের 2টো লাইন হবে, তারপরে প্রডিউসারের একটা লাইন হবে, আর ফাইনালি কনজিউমারের একটা লাইন। বুঝেছিস কিভাবে এক্সিকিউশন হলো? প্রডিউসারের 2টো লাইন, কনজিউমারের 2টো লাইন, প্রডিউসারের একটা লাইন, কনজিউমার। এটা যেরকম স্যার হবে স্যার অর্ণব ঢুকতে পারছে না, অর্ণবকে অ্যাকসেপ্ট করে। অন্য বুঝতে পারছি না। ঠিক আছে। এই সমস্যা হয়, আমি স্ক্রিন প্রেজেন্ট করলে কি বল, তার এগুলো আমার কাছে আসে না নোটিফিকেশন, এটাই সমস্যা। যাই হোক, আমরা যেটা বলছিলাম, আমরা যদি এখানে দেখি কি হলো,
এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউশনের একটা সিকোয়েন্স দেখিয়েছে, বলেছে ভাই তোমার স্যার শিডিউলিং স্যার হয়েছে, আমি তো এখান থেকে কিছুই বুঝতে পারবো না। তখন কোথায় ছিল, হ্যাঁ কোথায় ছিল তখন? স্যার, এতক্ষণ তো আমি একটুখানি বাইরে ছিলাম, বাড়িতে ঢুকতে ঢুকতে দেরি হয়ে গেছে। এটা আমার দেরি আজকে তো হলো। বলেও নি। হ্যাঁ আমি সেই কখন জানিয়েছি 11টার সময়। না স্যার, আপনি 11:15 সময় আমি আজিজকে ফোন করলাম, আজিজ বললো যে লিঙ্ক পাঠালো সব। কিছু হয়নি, হ্যাঁ। শুধু একটাই হয়েছে, বুঝতে পারলে? কিছু হয়নি এখনো, শুরু আমি তো করলাম আমরা। গ্রুপে তাহলে শুরু করলো। হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছি না 11টার সময়, কালকে লিখে দিয়েছি না। স্যার আমি একটু কাজে বাইরে ছিলাম, একটু ঢুকতে ঢুকতে দেরি হয়ে গেল। না সেটা সেটা হতে পারে, আমি বলছি আরে ওর না বেশি হয়নি, হ্যাঁ। শুধু একটাই লাইন বুঝিয়েছে, আর কিছু বুঝায়নি। তো মানে সেটা শামীম শুরু- রেকর্ড করছে তো স্যার? হ্যাঁ রেকর্ড তাহলে ঠিক আছে, তুই রেকর্ড করে পাঠিয়ে দিবি। মাথায় দেয়। প্রডিউসার বলে একটা প্রসেস, তার 3টে লাইন, আর কনজিউমার বলে একটা প্রসেস, তার 3টে লাইন। দুটোই 3টে লাইনের প্রসেস, 3টে করে লাইন আছে। এবার শিডিউলিং করেছে। শিডিউলিং করেছে কিভাবে করেছে? শিডিউলিং করেছে কিভাবে করেছে? বল কিভাবে করেছে? যে কোনো ভাবে করতে পারে। ওই এইখানে কি হয়েছে, এখানে দেখ প্রডিউসারের দুটো, তারপরে কনজিউমারের দুটো, তারপর প্রডিউসারের একটা, তারপরে কনজিউমারের একটা হয়েছে। কিন্তু এটা এরকম না হতে পারতো। কে বলেছে এটা অর্ডারটা এরকম হবে? এই অর্ডারটা এরকম হবে কেউ কিন্তু বলেনি। অর্ডারটা অন্য হতে পারতো। হ্যাঁ ফালতু। পড়ানো যায়। যাই হোক, এনে বলে হতে পারতো কনজিউমারের আগে দুটো লাইন হয়েছে, তারপরে প্রডিউসারের একটা লাইন হয়েছে, তারপর কনজিউমারের একটা লাইন হয়েছে, 3টে লাইন কনজিউমারের হয়ে গেল, তারপরে প্রডিউসারের দুটো লাইন হয়েছে। এই অর্ডারও হতে পারতো। আবার এটাও হতে পারতো কনজিউমারের 3টে লাইন আগে হয়ে গেছে, তারপরে প্রডিউসারের 3টে লাইন হয়েছে, বুঝেছিস? সেটাও হতে পারতো। কিন্তু সেরকম হলে আমরা বলতাম সিরিয়াল এক্সিকিউশন, মানে একটা পুরো হয়ে যাওয়ার পরে আরেকটা হয়। এটা হচ্ছে সিরিয়াল এক্সিকিউশন, হচ্ছে গিয়ে কি বলতে পারিস, একটা এমন কেস, যে কেসটা যে রেজাল্ট প্রডিউস করে এটা সবসময় ঠিক। এই এক্সিকিউশনটা কি, এটা কনকারেন্ট এক্সিকিউশনটা তো, মানে প্রডিউসারের দুটো হলো, তারপর হঠাৎ করে কনজিউমারের দুটো, আবার প্রডিউসারের একটা হলো, তারপর কনজিউমারের একটা, এটা তো কনকারেন্ট। কনকারেন্ট কেসে যে সমস্ত রেজাল্ট প্রডিউস করবে সেগুলো এক্সাক্ট রেজাল্ট নাও হতে পারে যদি তুই কেয়ারফুল না হো। কিন্তু সিরিয়াল এক্সিকিউশন মানে প্রডিউসারের 3টে পরপর হয়ে গেল, তারপর কনজিউমারের 3টে লাইন হলো, মানে গোটা প্রডিউসার প্রসেস আগে হয়ে গেল, তারপর গোটা কনজিউমার প্রসেস হলো, এটা তো সিরিয়াল এক্সিকিউশন। এটা তো ন্যাচারাল। এটা রেজাল্ট সবসময় কারেক্ট হবে। কিন্তু এখানে যে রেজাল্ট, যে এক্সিকিউশন সিকোয়েন্সটা দিয়েছে সেটা তো কনকারেন্ট, সেটা রেজাল্ট কারেক্ট না হতে। কারেক্ট যদি না হয় তাহলে কি হবে? তোকে বলে দিয়েছে এখানে, তুই যদি পড়িস একটুখানি ভালো করে তাহলে তুই দেখতে পাবি। তো বেশি পড়ার দরকার নেই, আমি তোকে বলে দিই। আমি বলে দিচ্ছি, এই 6টা লাইন শুরু হওয়ার আগে তুমি ভাই ধরে নাও কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু ছিল 5, বলে দিলাম। আমি বলে দিলাম কাউন্টারের এই লাইনগুলো শুরু হওয়ার আগে কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু ছিল সিএনটি ছিল 5। এবার তোকে জিজ্ঞাসা করলাম, এবার তুই বল যে এই 6টা লাইন এক্সিকিউট করার পরে কাউন্টারের ভ্যালু কি হবে। তোকে বলে দিয়েছে পাশে, তুই দেখে বুঝিয়ে দে। সবার কাছে বইটা আছে তো? হ্যাঁ
সবাই নিজের মতো করে বইটা দেখতে পাচ্ছে তো, আমি তো এখানে স্ক্রিন শেয়ার করছি, যে সবসময় না, স্ক্রিন বই শেয়ার তো অনলাইনে রয়েছে। অনলাইন কেন, তোদের তো সবার হোয়াটসঅ্যাপেই রয়েছে বই। ওই হলো, ওতেই মানে মোবাইলের মধ্যে রয়েছে। মোবাইল আছে তো, দরকার হলে বই দেয়, স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ার বাইটা গন্ডগোলের অ্যাকাউন্ট কি করবে। সবাই দেখে বল, নিজের নিজের বই দেখে বল। আমি কি হলো, আব্দুল আজিজের আবার কি হলো? এই সমস্যা হয়, আমি যদি স্ক্রিন প্রেজেন্ট করি না, অন্য কেউ আচ্ছা, প্রেজেন্ট করলে আমার পক্ষে, অন্য কেউ প্রেজেন্ট করলে আমার পক্ষে সুবিধা, নিজে আমার পক্ষে প্রেজেন্ট করে আমি খালি দেখতে পাচ্ছি না, এই যে আবার আব্দুল বেরিয়ে গেছিল আবার ঢুকে। না স্যার ঢুকে আছি তো। আমাকে দেখালো তুই লেপ, যাই হোক তুই দেখ, দেখে আমায় বল, তোরা সবাই দেখে আমায় বল ওই ছটা লাইন কি হয়েছে, সব লেফট হয়েছে। তাই না? সব লেফট অর্ণব দেখাচ্ছি না? অর্ণব লেফট হয়ে গেল না? হ্যাঁ একবার কেটে করেন তো এইটাকে পুরোটাকে, সব লেফট হয়ে যাচ্ছে অটোমেটিক। না না না, তুই আছিস, সোহম আছে, শামীম আছে। ও ও যে যা বই খুলতে গেছে। কেন? বই খুলে অন্য স্ক্রিনে গেলে তো ইয়ে, তোর আমার তো হয় না, এই অন্য ফোল্ডারে গেলে বন্ধ হয় না। না হ্যাঁ, বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক, কোনো কিছু একটু কাজ করলেই মানে ই থেকে বের হলেই ই হয়েছে, লেফট হয়ে যাচ্ছে। গুগল মিট থেকে করলে তো বন্ধ হয় না, আমি তো বন্ধ হয় না। তাহলে ডাবল ই করে হতে পারে, হবে না হবে না। তো অন্য খুলতে হবে। আমি কত পেজে ছিলাম বলছি, বলছি আমি পেজ নাম্বার, যে বইটা আমরা দেখছি সেই বইটার পেজ নাম্বার 191। স্যার আপনি স্ক্রিনে দেখাচ্ছিলেন ওইভাবেই দেখান না। এটা কি বলতো, আমি মিউট করতে পারি না, দেখতে পারি না তোরা কি করছিস, আমাকে ওইটা স্ক্রিনটা নিয়ে দেখতে হয়। তোরা কেউ প্রেজেন্ট কর, আমি আমি বলে দিই। প্রেজেন্ট করব কিভাবে রে? আচ্ছা কর। না। তুই যে প্রেজেন্টিং সেটা এখনো দেখায়নি কিন্তু। তুমি স্যার ওখানে যেটা রয়েছে সেটা দেখে তো বুঝতে পারলাম ওই কাউন্টারের ভ্যালু 5, রেজিস্টার প্রথম রেজিস্টারে 1 বেড়ে 6 হলো, পরের রেজিস্টারে 1 কমে 4 হলো, পরে সেটাই আবার রেজিস্টার 1 আর রেজিস্টার 2 টা কাউন্টারে গিয়ে ঢুকলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইয়ে ছাড়ি, আচ্ছা আমি 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 বলছি, হ্যাঁ তোরা, আমি বলছি, আমি প্রেজেন্ট করছি, ছাড় ছেড়ে দে। তোরা সবাই দেখতে পাচ্ছিস তো স্ক্রিনটা? হ্যাঁ, আপনি এখন দেখালে দেখতে তো পাচ্ছিস? দেখতে পাবো। না। এখন এখন দেখতে পাচ্ছিস না? আচ্ছা 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 আচ্ছা, আমি শাহরিয়ার প্রেজেন্ট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট করে দিয়েছি। এই বড় করার একটু। একদম তোরা যে যা স্ক্রিনে বাড়িয়ে নিতে পারিস, ও যাই করুক করেছে না কেন, তোরা যে যা স্ক্রিনে এটাকে জুম হ্যাঁ, করে হ্যাঁ, নিতে হ্যাঁ। পারিস, নিজের স্ক্রিনে জুম করে নে। না না, তোরা জুম ম্যাক্সিমাম জুম করতে হবে না, আমরা বাড়িয়ে নিচ্ছি, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, একদম পুরো ক্রিস্টাল। তো যাই হোক, এবার সবাই দেখতে পাচ্ছে, এবার আমাকে বল, আমার একদম প্লেন পরিষ্কার বক্তব্য। আমার একটা তোকে জিজ্ঞাসা করেছে কি, যে দেখ শিডিউলিং হয়ে গেছে, এক্সিকিউশন আমরা জানি দু রকম হয় প্রসেস, একটা হচ্ছে কনকারেন্ট, একটা হচ্ছে সিরিয়াল।
কনকারেন্ট মানে, সিরিয়াল মানে প্রসেস একটা হয়ে যাওয়ার পরে আরেকটা, একটা হয়ে যাবে তারপরে আরেকটা। আর কনকারেন্ট মানে, কনকারেন্ট মানে হচ্ছে এই যেমন ছবি দিয়েছে সেরকম ছবি, মানে এটার একটু ওটার একটু, এটার একটু ওটার একটু। আচ্ছা তাহলে কি এটা যেটা দিয়েছে সেরকমই হবে? না না, সেরকম সবসময় কেন হবে? প্রডিউসারের দুটো হয়েছে, কনজিউমারের দুটো হয়েছে, প্রডিউসারের একটা হয়েছে, কনজিউমারের একটা হয়েছে, এটা এইখানে হয়েছে। অন্যরকম হতে পারো পারতো, প্রডিউসারের একটা লাইন, কনজিউমারের তিনটে লাইন, তারপর প্রডিউসারের দুটো লাইন হয়ে গেল, হতে পারতো। কনকারেন্ট, সবই কনকারেন্ট। তো এবার আমাদের যেটা বক্তব্য, আমাদের যেটা জিজ্ঞাসা, যে এই কনকারেন্ট এক্সিকিউশনে কাউন্টারের ভ্যালু ইনিশিয়ালি যদি 5 থাকে, 1 নম্বর প্রশ্ন, এই কনকারেন্ট এক্সিকিউশনে কাউন্টারের ভ্যালু যদি ইনিশিয়ালি 5 থাকে, ফাইনাল ভ্যালু অফ দ্য কাউন্টার কি হবে? এই কনকারেন্ট এক্সিকিউশনে কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু যদি 5 থাকে, ফাইনাল ভ্যালু অফ দ্য কাউন্টার কি হবে? এক্সিকিউশন সিরিয়াল যদি হতো কি হতো, আর অন্য কোনো একটা কনকারেন্ট এক্সিকিউশন লিখে দেখাও। বোঝা গেল? বোঝা গেল প্রশ্ন? কত কত অব্দি? না না, আমি যেখানে ছিলাম সেটাই তো, ওই যেটা দেখাচ্ছিলি তুই, এই তো চলে গেল তো, এই T0 থেকে T5, ব্যাপারটা বোঝ প্রশ্নটা। প্রসেসের লিখে নাও। এক্সিকিউশনটা দুরকম হয়, হ্যাঁ, একটা সিরিয়াল একটা প্যারালাল, সিরিয়াল প্যারালাল, তাই তো? সিরিয়াল প্যারালাল, এটা কি এক্সিকিউশন? সিরিয়াল আর কনকারেন্ট, এটা কি এক্সিকিউশন? এই যে ছবিটা তুই দেখতে পাচ্ছিস, সিরিয়াল না কনকারেন্ট? কনকারেন্ট। 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 আমি তোকে প্রশ্ন করেছি, এটা যদি সিরিয়াল এক্সিকিউশন হতো তাহলে কি হতে পারতো? প্রডিউসার আগে, তারপরে কনজিউমার, বা কনজিউমার আগে হয়ে গেল তারপরে প্রডিউসার, যদি হতো তাহলে কি হতো? কাউন্টারের ভ্যালু ইনিশিয়ালি যদি 5 থাকতো, ফাইনালি কি হতো? আর এখন এখানে যে কনকারেন্ট এক্সিকিউশনটা দিয়েছে, তার কাউন্টারের ফাইনাল ভ্যালু কি হবে যদি ইনিশিয়াল ভ্যালু 5 থাকে? আর তোরা কি অন্য কোনো কনকারেন্ট এক্সিকিউশনের সিকোয়েন্স লিখে আমাকে দেখাতে পারবি যে কাউন্টার ইনিশিয়াল ভ্যালু 5 থাকলে তাহলে ফাইনাল ভ্যালু যখন হচ্ছে দেখা যাচ্ছে 4, ওখানে অন্য কিছু হবে এই কনকারেন্ট এক্সিকিউশন? এই প্রশ্ন আমাকে বল, উত্তর করে আমার জান। আমি, তোরা খাতা ইউজ কর বা মুখে মুখে কর, যা ইচ্ছা কর। ও স্যার, ওরা বানাচ্ছে, আপনি ততক্ষণে আমাকে একটু বুঝিয়ে দিন না, আমি কিছু বুঝতে পারছি না। কেন কিছু বুঝতে পারছি? দুটো প্রসেস আছে, দুটো শুরু বই থেকে খুলে বলে দিন দেখতে একটু পাচ্ছি। শর্টে। আরে দুটো প্রসেস আছে, তার 3টে করে লাইন, দেখছিস না? প্রডিউসার লেখা আছে, হুম। প্রডিউসার তো 3 জায়গায় লেখা আছে, হ্যাঁ। তাহলে 3টে লাইন, ওই লাইন 3টে একটা প্রসেস ছিল, আর কনজিউমার যেখানে লেখা আছে সেই 3টে লাইন আরেকটা প্রসেস ছিল। হুম। আবার কি, এইটাই ছিল, আর কিছু ছিল না। কি সিরিয়ালের কেসটা কি হবে তাহলে? আরে সিরিয়াল মানে কি, সিরিয়াল এক্সিকিউশন মানে কি, প্রসেসের সিরিয়াল পরপর। এক্সিকিউশন মানে পরপর, তাই তো বললাম। সেটা তো- প্রডিউসার হয়ে যাবে, কনজিউমার তারপরে হবে। তুই বুঝতে পারছিস সেখানে যে প্রডিউসারের 3টে লাইন আছে? হুম, সে তো দেখতে পাচ্ছি। তোকে তো বললাম প্রডিউসারের 3টে লাইন আছে, কনজিউমারেরও 3টে লাইন আছে। সিরিয়াল এক্সিকিউশন মানে কি? সিরিয়াল এক্সিকিউশন মানে হচ্ছে প্রডিউসার হয়ে গেল তারপরে কনজিউমার হবে, হুম। বা কনজিউমার হয়ে গেল তারপর, মানে কোনোদিনও শুনিসনি সিরিয়ালি কাজটা করে ফেল, হ্যাঁ, কাজটা সে তো সিরিয়ালি শুনেছি। শুনিস? সেটাই তো, আবার কি এটা? শোন, অপারেটিং সিস্টেম বা কোনো সাবজেক্ট যেটা তুই পড়ছিস সেটা তো জীবনের বাইরের নয়, হাতি ঘোড়া কিছু নয়। সমস্যাটা হচ্ছে আমাদের ভিতরে থাকে, একটা জিনিস বুঝতে হবে,
এই সমস্যাটা ভিতরে হবে। আমি যেটা তোকে এতক্ষণ ধরে বলছি না, এটা এটা একটা 5 থেকে 10 মিনিটের ভিডিও লেকচার, বুঝতে পেরেছিস? এটা 5 হুম। থেকে 10 মিনিট ভিডিও লেকচার। আমি তোদের বলেছিলাম যে আমি আর 3টে ক্লাস লাগবে অপারেটিং সিস্টেমটা শেষ করতে, কারণ এটা এতই সোজা। কিন্তু তোকে সেটা বুঝতে হবে, মানে কমন সেন্স গুলো রাখতে হবে। সিরিয়াল এক্সিকিউশন, তোকে কি বললাম, তুই কিছু বল, তুই মাথায় ঢুকে গেছে যে আমি তো কিছুই জানি না, তোকে তুই ওটা মাথায় ঢোকালে হবে না। এখানে তুই দেখতে পাচ্ছিস তো প্রডিউসার বলে 3টে লাইন লেখা আছে, আমি তো বলছি ওর 3টে লাইন একটা প্রসেস। খাতা লিখে ফেল না, 3টে লাইন কি লেখা আছে, কি লেখা আছে বলতো? 3টে লাইন লিখলাম। কি লেখা আছে? 3টে লাইন একটা হচ্ছে কাউন্টারের ভ্যালুটা রেজিস্টার 1 এ গেল, তারপরে রেজিস্টারের ভ্যালুটা বাড়লো 1, তারপরে আবার সেই ভ্যালুটা কাউন্টারে আবার ফিরে আসলো। হয়ে গেল, হুম। হয়ে গেল তো। এটাই তোকে বলেছে, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে কনজিউমার সেটার মাইনাস হয়ে যায় শুধু। হবে। এই এক্সিকিউশনটা প্যারালাল হচ্ছে না, এই তা নতুন কি করে? হ্যাঁ, সিরিয়াল হচ্ছে serial না। হচ্ছে, সিরিয়াল হ্যাঁ। হলে কি হতো, আগে প্রডিউসারটা 3টে লাইন হতো, তারপর কনজিউমার হতো, অথবা আগে কনজিউমারের 3টে লাইন হতো, তারপর প্রডিউসারের 3টে লাইন হতো। এবার প্রশ্ন হচ্ছে আলাদা কি করে লিখবো, মানে আলাদা ভাবে লিখতে বলছেন। আলাদা ফালাদা বলিনি, আমি বলছি যে এখানে তোকে যে ছবিটা দিয়েছে, হ্যাঁ, এখানে যে ছবিটা রয়েছে সেই ছবিটা তুই আমাকে বলতো, সেই ছবিটা তো এখানকার এই ছবিটা কি, এই ছবিটাতে কনকারেন্ট এক্সিকিউশন, এটা একটা নির্দিষ্ট সিকোয়েন্স অফ কনকারেন্ট এক্সিকিউশন। হুম। আরে এটা তো ভাই এরকম নাও হতে পারতো। এরকম কনকারেন্ট মানে কি, একসঙ্গে তো আর হয় না, এটার একটু ওটার একটু। এটা বুঝতে পারছিস না? কনকারেন্ট এক্সিকিউশন, এখানে যে সিকোয়েন্সটা লিখেছি এটাই একমাত্র সিকোয়েন্স না? তোর মাথায় আসছে না যে আরো অনেক হতে পারে? তা আমি তোকে কি আরো প্রশ্ন এক বলছি, করে বাড়তে পারতো। কি এক করে বাড়তে পারতো? মানে এই যে রেজিস্টারের যেটা 1 বেড়েছে, কাউন্টারের ভ্যালুটা 5 ছিল, রেজিস্টারের বুঝিস নি, কিচ্ছু বুঝিস। সিকোয়েন্স মানে কি? সিকোয়েন্স মানে পর পর, ধরুন আপনার পরে আমি আচ্ছা এখানে আসলাম, পর, আমার পরে আচ্ছা বেশ শামীম পর আসলো, পর এরকম। পর, আচ্ছা বেশ পর পর। আচ্ছা এই সিকোয়েন্সে কি প্রডিউসারের 2টো লাইন হুম, প্রথমে হয়েছে, তারপরে কনজিউমারের 2টো লাইন হয়েছে, তারপরে প্রডিউসারের একটা লাইন হয়েছে, তারপরে কনজিউমারের আরেকটা লাইন হয়েছে, এটাই তো। ও, আপনি বলতে যাচ্ছেন প্রডিউসারের দেখালে একটা লাইন হলো। তোদের এত জীবনের চাপ না, মানে কি বলবো। আচ্ছা, না, আমি আপনি তোকে যেটা বলতে প্রশ্ন যাচ্ছেন করেছি এটাই। সিরিয়াল এক্সিকিউশন মানে কি। প্রডিউসারের 3টে লাইন হয়ে যাবে, পর পর। হ্যাঁ পর পর প্রডিউসারের 3টে, মানে একটা প্রসেস পুরো হয়ে গেলে তারপর আরেকটা প্রসেস, হুম, মানে প্রডিউসারের 3টে লাইন পুরো হয়ে যাবে, মানে প্রডিউসার শেষ হয়ে গেল, তারপরে কনজিউমার হুম, আরম্ভ হলো। এটা একটা হতে পারে সিরিয়াল। আরেকটা সিরিয়াল কি হতে পারে, কনজিউমারের 3টে লাইন হয়ে গেল, তারপরে প্রডিউসারের 3টে লাইন শুরু হবে, হুম, তাই তো? হুম, হুম, একদম তাই। বুঝতে পেরেছি। ওটা হচ্ছে সিরিয়াল। হুম, তাহলে সিরিয়াল হুম। এক্সিকিউশনের অর্ডার হচ্ছে 2টো, প্রডিউসার আগে কনজিউমার পরে, অথবা কনজিউমার আগে প্রডিউসার পরে। প্রডিউসার পরে। আর কনকারেন্ট এক্সিকিউশন অর্ডার কি এখানে একটা রয়েছে, এরকম আরো অনেক হতে পারে। হ্যাঁ, প্রডিউসারের এরকম আরো একটা লাইন অনেক হলো, হতে পারে, তারপরে কনজিউমারের আরেকটা হলো, 3টে এরকম লাইন করে হলো, হতে পারে। হ্যাঁ হতে পারে। আবার প্রডিউসারের একটা হলো, কনজিউমারের 3টে হলো, প্রডিউসারের 2টো হলো, হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, দুজনের একটা একটা করে হচ্ছে, হতে এই পারে। ব্যাপার। অনেক হ্যাঁ, আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। এতক্ষণ পরে এটা বুঝলি, আমার প্রশ্ন ছিল এটা আমি হঠাৎ করে জয়েন করলে কাউন্টারের, হবেই না। না হঠাৎ করে না, আসলে হচ্ছে ওই যে ভাবতে নেই, কঠিন ভাব, যেটা বাচ্চাদের অপারেটিং। আমি বলেছি না 6 ঘন্টা লাগবে তোদের কোর্স শেষ করতে, বিশ্বাস কর, আর 6 ঘন্টা লাগবে তোদের, আর 6 ঘন্টার পড়াশোনা বাকি আছে, মানে 3টে দিন, ঠিক আছে? কিছু নেই, তোরা বিএসসি হ্যাঁ অনার্স স্যার, আমার করতে এটা এসেছিস, মাথায় ঢুকছে না। অনার্স নিয়ে পড়বি, কিন্তু তোদের অ্যাকচুয়ালি সাবজেক্টগুলোতে কিছু নেই। তো যাই হোক, বাদ দে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রশ্ন হচ্ছে যে ভাই ধরে নাও কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু পাচ্ছে, হুম, এবার যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, প্রশ্ন নাম্বার 1,
আগে প্রডিউসার তারপরে কনজিউমার, এই সিরিয়াল এক্সিকিউশনের অর্ডার যদি থাকে তাহলে কাউন্টারের ফাইনাল ভ্যালু কি হবে? তো দেওয়া আছে তো। দেওয়া পাওয়া নেই তো? তুই লিখবি কি প্রশ্নটা করেছি শোন আবার মনোযোগ। হুম, সিরিয়াল এক্সিকিউশন যদি অর্ডার এরকম হয় যে আগে প্রডিউসার হয়ে গেল তারপরে কনজিউমার, সেক্ষেত্রে কাউন্টার ইনিশিয়াল ভ্যালু 5 থাকে, কাউন্টারের ফাইনাল ভ্যালু কত হবে? হুম, 2 নম্বর প্রশ্ন, হুম, কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু 5 থাকলে এই ছবিতে, বইয়ের ছবিতে আমরা যে ধরনের সিকোয়েন্স কনকারেন্ট এক্সিকিউশন দেখতে পাচ্ছি সেই এক্সিকিউশন হওয়ার পরে কাউন্টারের ফাইনাল ভ্যালু কত হবে? হুম। 3 নম্বর প্রশ্ন, এই দুটো ফাইনাল ভ্যালু যা পেলাম তার বাইরে কি কোনো ফাইনাল ভ্যালু পেতে পারি? প্রথমে আমাকে উত্তর দে। সিরিয়াল এক্সিকিউশন আগে প্রডিউসার হয়ে গেল তারপর কনজিউমার হয়ে, কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু 5 থাকলে ফাইনাল ভ্যালু কত হবে? এই প্রশ্নের উত্তরটা দে। সিরিয়াল এক্সিকিউশন থাকলে প্রডিউসার ভ্যালু, ফাইনাল ভ্যালু মানে ইসের কাউন্টার ভ্যালু 5 থাকলে প্রডিউসারের ভ্যালু আপনার 6 আসবে। আর পরে ইসে কনজিউমারের ভ্যালু, ফাইনাল ভ্যালু আসবে 4। হ্যাঁ, তুই তুই সিরিয়ালেরটা আগে বলে উত্তরটা আগে বল, তারপরে আমি বলি। অর্ণব যেমন একটা বললো ওটা ভুল হয়েছে, মানে আমি ভেবেছিলাম ঠিক বলবে, অর্ধেকটা ঠিক বলেছে। পরের জন বল সিরিয়াল এক্সিকিউশনের ফাইনাল ভ্যালু বল। ও স্যার, তাহলে প্রথমে ভ্যালু, প্রডিউসারের ভ্যালু 6 হবে আর পরে কি 5 হবে? তাহলে ফাইনাল ভ্যালু কত হলো? অর্ণব দ্বিতীয় উত্তরটা যেটা বললো, তাহলে ফাইনাল 5, ভ্যালু অফ কাউন্টার কত হলো? 5, 5, ইনিশিয়াল ভ্যালু অফ কাউন্টার কত ছিল? 5। 5। ইনিশিয়ালিও 5 ছিল, পরেও 5 হলো। আরে এটা তো তোদের এতক্ষণ লাগলো কেন এটা উত্তর দিতে? প্রডিউসার আরে এক আমরা বাড়ায় বুঝে কনজিউমার এক কমায়। প্রডিউসার এক বাড়ায় কাউন্টারের ভ্যালু, এটা তো শুরুতেই তোরা বলেছিস। হুম, প্রডিউসার কাউন্টারের ভ্যালু এক বাড়ায়, কনজিউমার হুম, কাউন্টারের ভ্যালু এক কমায়। এটাই তো। হুম, বুঝতে পেরেছি যাক, এবার কেসটা। তাহলে তো প্রডিউসার এক্সিকিউট করলো এক বেড়ে গেল, কনজিউমার এক্সিকিউট করলো এক কমে গেল, এই তো গল্প। হুম। এর বাইরে তো কোনো গল্প নেই, তাই না? হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আরে সবই বেটা ক্লিয়ার, এবার নতুন করে ক্লিয়ার নেই, সবই ক্লিয়ার। এটা তুই এখন জটিল করে ভাবছিস। তো এবার এবার পরের সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা এটা দেখতে পাচ্ছিস, এই যে পরে না চাহারিয়া, এটাতে এটাতে এই এই কনকারেন্ট সিকোয়েন্সটা যেটা বললাম ফাইনাল ভ্যালু কি হবে বল। সেকেন্ড ডেটটাই হচ্ছে আপনার স্যার 5, যদি সেম থাকে তাই তো। হ্যাঁ, 5, আগে 5 ভেবে থেকে নিয়ে বল, 6। ভেবে নিয়ে বল। আরে ব্যাটা এটা লেখাই আছে। হ্যাঁ, হ্যাঁ, কনকারেন্ট, কনকারেন্ট এবং সেম যেমন আছে সেরকম থাকবে। যেটা আছে সেটাই। হ্যাঁ।
স্যার 5 হবে? আরে বেটা, এটা তো উত্তর লেখাই আছে, হুলো কোথায় গেল? তো তাহলে আমি তো প্রথম থেকে বলছি যে এই একই জিনিস রয়েছে, আপনি তখন যে থেমে গেলেন, সেই জন্য আমি ভাবলাম অন্য কিছু হবে হয়তো। হ্যাঁ, এটা তো দেওয়াই আছে। কনফিডেন্সের কত অভাব মানুষের জীবন, যাক গে, এটা তো দেওয়াই আছে। এবার আমার পরের প্রশ্ন হচ্ছে, তুই এখন একটু আগে একটা জিনিস পেলি, সিরিয়াল এক্সিকিউশনে 5-এর পরে ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু 5-ই হলো। হুম, ওটা কিন্তু সঠিক উত্তর, সিরিয়াল এক্সিকিউশনের উত্তর সবসময় সঠিক হয়। তার মানে ওই যে ওটাতে কি হয়, এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে এই যে প্রডিউসার আগে এক্সিকিউট করলো, তারপর কনজিউমার এক্সিকিউট করলো, এরকম কেসে সবসময় মাথায় রাখতে হবে যা থাকবে কাউন্টার ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু তাই হবে। কিন্তু এই কনকারেন্ট এক্সিকিউশনে তা হয়নি। তার মানে এটা ভুল আছে। স্যার তার আপনার মানে কথা এটা ঠিক ভুল করে আছে। শোনা যাচ্ছে না। তার তা শুনতে পাচ্ছিস এখন? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আরে একটা ফোন এসেছিল, ওই জন্য শোনা যাচ্ছিল না। তার মানে প্রডিউসারের এখনকার যা ভ্যালু এইখানে, মানে আমরা একটা জিনিস বুঝেছি, সিরিয়াল এক্সিকিউশনে ইনিশিয়ালি কাউন্টার পাচ্ছিল, পরেও 5 হলো। তার মানে এটাই নর্মাল। কিন্তু একবার তাই হলো না, এবার তাই হয়নি। এবার ইনিশিয়াল ভ্যালু 5 ছিল, কিন্তু ফাইনাল ভ্যালু 4 হয়ে গেছে, তাই তো? তার মানে এটা হুম ভুল। হুম হুম ইনিশিয়াল ভ্যালু 4, ফাইনাল ভ্যালু অন্য কিছু, সেরকম কি দেখানো যাবে? হুম ইনিশিয়াল ভ্যালু 5 কিন্তু ফাইনাল ভ্যালু অন্য কিছু, 4-এর বদলে দেখানো যাবে? এটা যেমন না 4 হয়েছে, দেখা তো দেখি, দেখা দেখি কোনো সিকোয়েন্সে এই সিকোয়েন্সের জন্য 4 হয়েছে, তো অন্য কোনো সিকোয়েন্সে অন্য কিছু হয় কিনা দেখাতে পারবি, 6 হয় কিনা? মানে এই সিকোয়েন্সটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে ইনিশিয়াল ভ্যালু 5, ফাইনাল ভ্যালু 4 হয়েছে। হুম আমি বলছি, তুই কি দেখাতে পারবি অন্য কোনো একটা সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা ইনিশিয়াল ভ্যালু 5 আর ফাইনাল ভ্যালু 6 হলো? দেখা, সেই সিকোয়েন্সটা লিখে আমায় দেখা। স্যার কি করে হবে তাই সম্ভব? হলো বল, কি হলো দেখা, ছবি ছবি সিকোয়েন্সটা লিখে ছবি তুলে পোস্ট কর। স্যার কখনোই তো হবে না, 5 কখনোই আজকে কাউন্টারেন্টে আনা যাবে না। হবে হবে হবে, আমি জানি হবে, তাই জন্য তোকে জিজ্ঞাসা করছি, সিকোয়েন্সটা লিখে দেখা, যে সিকোয়েন্সে ফাইনাল ভ্যালু 6 হবে কনকারেন্ট। এখানে যেমন দেখতে পাচ্ছি ইনিশিয়াল ভ্যালু 5, ফাইনাল ভ্যালু 4 হয়েছে, এমন একটা সিকোয়েন্স দেখ যেখানে ইনিশিয়াল ভ্যালু 5 কিন্তু ফাইনাল ভ্যালু 6, লিখে দেখা। লিখে 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 পোস্ট কর, লিখে পোস্ট কর।
হ্যাঁ স্যার। স্যার স্যার লেফট হয়ে গেছে, স্যার নাই। আরে আছি আছি, আরে এটা বেরিয়ে গেলাম ফট করে। বল। ও স্যার লিখে আমি পোস্ট কর। পাঠিয়েছি দেখুন। হ্যাঁ স্যার পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে দেখুন। পাঠিয়েছিস? হোয়াটসঅ্যাপে হুম। পাঠিয়েছিস? হ্যাঁ হ্যাঁ। দাঁড়া দাঁড়া। আরে ওগুলো লিখতে হবে না, তুই R1 ইকুয়ালস টু কাউন্টার এরকম লিখতেই হতো। ঠিক আছে। হুম, একদম ঠিক আছে। মানেটা কি? বাবা, মানেটা কি? মানেটা কি? মানে এটা ঠিক না। না না না, ঠিক আছে। মানে তুই মানে এটা জেনারেল, তুই তো একটা একটা লিখেছিস। তুই হুম। একটা লিখেছিস, আমি বলছি সেটা ঠিক। আমি বলছি হুম। যে যে এটা শুধু ঠিক না, এটা অনেক ভাবে ঠিক হতে পারতো। হ্যাঁ আরো আমি একটা একটা করে করেছি। ওই যে বললেন যে হয়তো দুটো একটা দুটো একটা এইভাবেও হতে পারতো। ব্যাপারটা বল, আমি কেন বলছি অনেকভাবে হতে পারতো। আমি তো চাইছি একটা, তুই জেনারেল কিছু বলতে পারলি না আমাকে, যেটা আরো অনেক সহজ ছিল। ভেবেছিলাম তুই হয়তো বলবি যে স্যার এই ব্যাপারটা হলে বারবার 6 হবে। যাই ঘটুক না কেন, এরকমটা যদি হয় তাহলে সবসময় 6 হবে। আমি ভেবেছিলাম হুম। সেরকম কোনো উত্তর দিবি। তুই একটা লিখেছিস না, তুই যেটা লিখেছিস হ্যাঁ, সেটা সেটা তো ঠিক। বললাম তো, কনকারেন্ট আপনি যখনই করবেন তখন 6ই আনসার হবে। আবার বলে কনকারেন্ট যখনই করবে, আর একটু আগে তো 4 হলো। আরে কি অদ্ভুত। তুই না যেটা না, লিখেছিস সেটা কনকারেন্ট। কনকারেন্ট, আর আমি সারিয়ার যেটা দেখাচ্ছে স্ক্রিনে সেটাও তো কনকারেন্ট। সেটা তো ফাইনাল ভ্যালু 4 হয়েছে। তুইও যেটা লিখেছিস সেটাও কনকারেন্ট, সেটার ফাইনাল ভ্যালু 6। আর সারিয়ার যেটা স্ক্রিনে দেখাচ্ছে, বইয়ে যেটা লেখা আছে সেটাও তো কনকারেন্ট। সেটা কোথাকার সিরিয়াল? শাহরিয়ার কিভাবে করেছে? আরে আরে করে টরে নি, বইয়ে যেটা দেখাচ্ছে সারিয়ার। আরে গুগল মিটে যেটা দেখা যাচ্ছে। হুম। বুঝতে পারছিস আমি কি বলছি? না। মানে আমাদের এই স্ক্রিনে তো একটা জিনিস দেখা যাচ্ছে, আমরা যেখানে মিটিং করছি হ্যাঁ 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 সেখানে 6টা লাইন দেখা যাচ্ছে না? হ্যাঁ। ওটা কি? ওটা কনকারেন্ট না? হ্যালো? আচ্ছা আচ্ছা, একটা কথা শুনতো। যারা যখন কথা বলবি তারা তখন মাইকটা অন রাখবি, বাকি সবাই মাইক অফ করে দিবি। আর কথা বলা হয়ে যাওয়ার পরে আমিও মাইক অফ করে দেবো, তোরাও মাইক অফ করে দিবি, বুঝলি? আমরা এটা ফলো করবো। কারণ হচ্ছে নইলে সমস্যা হচ্ছে। আমি এখন জিজ্ঞাসা করছিলাম অর্ণবকে, বারবার করে অর্ণবকে একই প্রশ্ন করছি, অর্ণব কোনো উত্তর দিচ্ছে না। আমি অর্ণবকে জিজ্ঞাসা করছি, তুই আমাকে বললি যে তুই যেটা করেছিস সেটাতে দেখা যাচ্ছে 6 হয়েছে। তুই বললি হুম। ওটা কনকারেন্ট। হুম। তারপরে আবার কি বললি অর্ণব? যে কনকারেন্টে তো 6ই হবে, বললি তো? অর্ণব শুনতে হুম। পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ। এবার আমার বক্তব্য, আমরা এই গুগল মিটের স্ক্রিনে বইটার যে হুম। অংশটা দেখতে পাচ্ছি ওখানে 6টা লাইন লেখা আছে তো। হ্যাঁ। ওই 6টা লাইন কি? 6টা লাইন কি বলতে? 6টা লাইন কনকারেন্ট না? হ্যাঁ হ্যাঁ। তা তুই তা কিভাবে সেটারও তো বলছিস ওই 6 হয়েছে? সেটাও তো ফাইনাল 6 আর ভ্যালু 6 হয়েছে? কি স্যার, আরে কথা কেটে ঈশ্বর, কেটে এটা যাচ্ছে ফাইনাল ভ্যালু আপনার, 6 বুঝতে হয়েছে? পারছি না। মানে এতক্ষণ ধরে এটা তুই কথা বলার পরে মাইকটা অফ করে দে, তাহলে নইলে বুঝতে পারবি না কোনো। কথা বলার পরে সবাই মাইক অফ করে দে, কেমন? আমার কথাটা এবার শোন ঠান্ডা মাথায়। তুই তো একটা কনকারেন্ট করেছিস, তুই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিস, সেটা কনকারেন্ট। তুই আমায় বললি যে কনকারেন্ট এক্সিকিউশনে 6ই হবে উত্তর। তা তো সত্যি না। কনকারেন্ট তুই যেটা আমাকে ছবিতে পাঠিয়েছিস সেটা 6 হয়েছে, এটা মানছি। কিন্তু সব কনকারেন্টে তো 6 হয় না।
এই যে আমি বইয়ে এই কেন স্যার? আমি তো screen এ যে ছটা আমি লাইন তো আমি যেটা পাঠিয়েছি তাতে তো একটা তো 6 ভ্যালু এসছে আর একটা 4 ভ্যালু এসছে, দুটো ভ্যালু এসছে তো। তাই তো তোকে বলছি দুটো ভ্যালু, ভ্যালু তো একটাই। আচ্ছা তুই আমাকে বলতো এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছিস, এখন অন্য সব ভুলে যা, এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছিস, আমার প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে শোন। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছিস তো কটা লাইন দেখতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ, 6টা। T0 থেকে T5। হ্যাঁ। দুটো প্রডিউসার, দুটো কনজিউমার, একটা প্রডিউসার একটা কনজিউমার, তাহলে এটা তো কনকারেন্ট। হুম, হুম, হুম। কাউন্টার ইনিশিয়াল ভ্যালু কত? ধরে নিয়েছি আমরা 5, 5। হুম। আর ফাইনাল ভ্যালু কত? ফাইনাল হলো তো 4 আর 6 দুটো দেখাচ্ছে। মানে ওইটা তোর কি 4। তোর মাথা তো একটা, তোর মাথায় যদি গুলি মারতে হয় তাহলে কটা গুলি মারা যাবে? একটাই গুলি মারলেই তো হবে। ফাইনালি তোর মাথায় একটা বন্দুকের গুলি থাকলো বা যাই হোক, এক্সাম্পলটা ঠিক হলো না, আমি এত রেগে গেছি। তোকে একটা পিটি আমার হাতের সামনে থাকলে পিটাতাম তো, গুলো কোথা কাটে। রাখার জায়গা একটা, হুম। রাখার জায়গা একটা, তুই খালি বলছিস দুটো ভ্যালু। আরে ফাইনাল ভ্যালু বলছি আমি। আরে ফাইনাল ভ্যালু কাউন্টারে 4, একবার তাই তো? 4, ফাইনাল ভ্যালু হ্যাঁ, 4, তাহলে আমি যেটা পাঠিয়েছি সেটারও তো ফাইনাল ভ্যালু 4। ফাইনাল ভ্যালু 6। কি করে ফাইনাল ভ্যালু 6 হয়? দেখুন ছবিটা দেখুন, আমারও 6টা লাইন। না, তোরটার ফাইনাল ভ্যালু 4, হ্যাঁ, তাহলে আমি তোরটার তো ফাইনাল সেটাই তো ভ্যালু 4। বলছি। হ্যাঁ, হ্যাঁ, এবার তাহলে আমার বক্তব্য 6 বানাতে হবে। কি করলে 6 বানানো হবে? 6 6টা বানাতে টেস্ট ছিল। 6 বানাতে হলে যে আমার ওই যে কনজিউমার আগে রাখলে, প্রডিউসার পরে রাখলেই 6 চলে আসবে। না না, আরো একটা সহজ উত্তর আছে, প্রত্যেকে আমরা 6 পাচ্ছি কোনো না কোনো সময়, কিন্তু উত্তরটা অনেক সহজ। দেখ এখানেও একবার 6 এসছে, তুই খেয়াল করে দেখ, তোরটা তো একবার 6 এসছে, ভালো করে খেয়াল কর, তোরটা তো সেটাই। কাউন্টার একবার 6 হ্যাঁ, এসছিল সেটা কোনো তো একটা হচ্ছে line এসেছিল। প্রডিউসারে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে আসবে। তুই আমাকে যেটা পাঠিয়েছিস সেখানেও কাউন্টারের ভ্যালু একবার 6 হয়েছিল। হ্যাঁ, ওটা ফাইনাল ভ্যালু হুম, হয়নি, অন্য ব্যাপার। এখানেও দেখ হুম, কাউন্টারের ভ্যালু একবার 6 হয়েছিল। হুম, আমি তোকে জিজ্ঞাসা করেছি যে এমন একটা কনকারেন্ট এক্সিকিউশনের সিকোয়েন্স বানা যেটায় ফাইনাল ভ্যালুটা 6 হবে, ফাইনাল ভ্যালু। হুম, তুই কি করবি বলতো? তুই সাথে সাথে তোর মাথায় স্ট্রাইক করবে যে আরে কাউন্টারের ভ্যালু, কাউন্টারের ভ্যালুটা তো 6 কোনো না কোনো সময় একবার হচ্ছে, হচ্ছে তো বটে, হ্যাঁ, কিন্তু আমাকে ওটা ফাইনাল ভ্যালু সেট করতে হবে। তার মানে আমায় কি করতে হবে? একটু বুদ্ধি কাটালে বেরিয়ে যাবে। কি করতে হবে তবে? তার মানে তোকে যে লাইনটায় কাউন্টারের ভ্যালু 6 হয়েছে হুম, সেই লাইনটা কনকারেন্ট এক্সিকিউশনে সবার শেষে রাখতে হবে। হুম। ও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে প্রডিউসারের লাস্ট লাইনটা, হুম। ওইটা লাস্টে রাখলেই 6 হয়ে যায়। হ্যাঁ, এই 6 জনের মধ্যে সবার 6টা লাইনের মধ্যে সবার শেষে রাখতে হবে। আর আগের 5টা কিভাবে হলো তোর মাথা ব্যথা করে কোনো লাভ নেই। দরকার নেই। হ্যাঁ। উফ, সত্যি কি হ্যাঁ, তাই? বুঝতে মাথা ব্যথা পেরেছি করে এবার। লাভ নেই? নাকি অন্য কিছু মাথা ব্যথা করে কি সত্যি কোনো লাভ নেই, নাকি আরো একটা কিছু বলতে হতো? আরো একটা কিছু বলতে হতো। তুই কি বলবি? তুই বলবি ভাই প্রডিউসারটা ইনিশিয়াল ভ্যালু, প্রডিউসার প্রসেসটা মানে ইনিশিয়াল ভ্যালু কাউন্টারে প্রথম হুম, কন্ডিশন হচ্ছে 5 রিড করতে হবে, এটা প্রথম কন্ডিশন। হুম, যে যে সিকোয়েন্সে প্রডিউসার ইনিশিয়াল ভ্যালু কাউন্টারের 5 রিড করতে পারবে এবং প্রডিউসারের লাস্ট লাইন সবার শেষে প্রিন্ট হবে, এক্সিকিউট হবে, সেই সেই সিকোয়েন্সে ফাইনাল ভ্যালু 6 হবে। সেই সেই সিকোয়েন্সে মানে প্রথম লাইন থাকবে রেজিস্টার 1 ইজ ইকুয়ালস টু কাউন্টার, এটা প্রথম লাইন থাকবে। আর লাস্ট এটা হচ্ছে 6টা লাইনের প্রথম লাইন থাকবে রেজিস্টার 1 ইজ ইকুয়ালস টু কাউন্টার, আর লাস্ট লাইন থাকবে কাউন্টার ইজ ইকুয়ালস টু রেজিস্টার 1। তাহলেই দেখবি 6 হবে যে কোনো। এবার দেখ সব জায়গায় সবসময় 6 হবে, মানে যে যে জায়গায় এটা মেনটেন করা। যে বুঝিসনি বল, যে বুঝিসনি বল।
হ্যাঁ স্যার, এতক্ষণ পরে পুরো ক্লিয়ার বুঝতে পারলাম। উল্টো পাল্টা প্রশ্ন করে আমি বার করবো, দাদা সামনে থাকি। অনলাইনে উঠছিস তাই জন্য পেটাতে পারছি না, স্যার প্রথমে হঠাৎ করে এসে ঢুকেছি, ঢুকে আমি প্রথমে খেই আড়ি ফেলেছি তো, কি হঠাৎ করে প্রডিউসার কাউন্টার এইগুলো কিছুই বুঝে উঠতে পারছে না। এতক্ষণ পরে এই পার্টটা পুরো ক্লিয়ার মাথায় ঢুকলো যে কি না কি হচ্ছে ভিতরে। কিছু না, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবি, আমরা যেটা পড়ছি অপারেটিং সিস্টেম, এটা ভীষণ সহজ একটা সাবজেক্ট, এতটা সহজ, মানে ভীষণ সহজ, মানে এতটা সহজ যে আমরা অ্যাকচুয়ালি অনেক তাড়াতাড়ি সাবজেক্টটা শেষ করতে পারি। যাই হোক, আপনি তো বললেন এই এবার চ্যাপ্টারটা সব থেকে কঠিন। কঠিন কি বলতো, মাথা মোটা লোকেদের জন্য সবকিছু কঠিন, এটা মাথায় মাথায় রাখবে। আমি ধরে নিই অধিকাংশ স্টুডেন্ট, আমি জানি আর কি, আমার অভিজ্ঞতা থেকে অধিকাংশ স্টুডেন্ট সেম, মানে তাদের ক্যালিবার সেম, বুঝতে পেরেছি। তারা সবাই আমাদের আমাদের আমরা সবাই স্টুডেন্ট বলে শুধু কথা না, স্টুডেন্ট টিচার সাধারণ লোক সবারই ব্রেন মোটামুটি এটা আমি দেখি, কিন্তু তফাৎ ওই ওই 80-90 এর কাছাকাছি আমার সব। সবারই একই ব্রেনটা, কিন্তু হ্যাঁ। কয়েকজন এক্সেপশন, সত্যি যদি কয়েকজন না হতো তাহলে তো রবীন্দ্রনাথ ঘরে ঘরে হতো, তাই? পড়াশোনা তো বহু লোক করে, সবাই তো রবীন্দ্রনাথ হতে পারে না, ওরা হচ্ছে এক্সেপশন। এগুলো এগুলো না, কিন্তু বাকি আমরা সবাই মোটামুটি সমান। সেক্ষেত্রে কি বলতো, এই কঠিন, তাহলে অ্যাকচুয়ালি কিছুই কঠিন হওয়ার কথা না, মানে মোটামুটি সবার ব্রেনের ক্যাপাসিটি আমাদের মোটামুটি ভালো, কিন্তু আমরা কঠিন বলি কেন? কঠিন বলি আমরা জানি ছেলেমেয়েরা পড়াশোনা করে, মানে 100 জনের ক্লাসে আমরা এটা জানি যে 5% হয়তো ঠিকঠাক পড়ে, এটা অভিজ্ঞতা। তাই জন্য সবারই কঠিন, সাবজেক্ট গুলো কঠিন না, মানে এই বইটাতে অন্য চ্যাপ্টার গুলোর তুলনায় এই চ্যাপ্টারটা তুলনামূলক কঠিন, কিন্তু ওই কঠিন না, আবার পারছি বুঝতে পারলে দেখবি স্যার আমার সমস্যা কাছে নেই। ওই এর আগের চ্যাপ্টারের যে অঙ্কগুলো ছিল ওইগুলো হেভি সোজা লাগলো, মানে ও দিলে মোটামুটি করতে পারবো, যত বাকি প্র্যাকটিস সবই করবি প্রায়। ওখানে, না এবার পারবি না, আবার দেখবি পারবি, হ্যাঁ। আমি বলে দিই তুই কোনগুলো পারবি না এবার। এবার তুই একটা কাজ করবি, মোটামুটি তোর যদি কনফিডেন্স চলে আসবে, হ্যাঁ শিডিউলিং এর অঙ্ক পাচ্ছি, এবার তুই লিখবি গুগলে শিডিউলিং সামস অফ গেট, বুঝেছিস? এবার ওটা দেখবি আরেকটা লেভেল বেশি, ওটা দেখবি আরো এক লেভেল বেশি ভাবতে হচ্ছে। এবার ওটা তুই যদি পেরে যাস তাহলে তুই বুঝবি পৃথিবীর যত রকম শিডিউলিং যা ছিল এবং যা আছে এবং যা ভবিষ্যৎ হবে সব। যাই হোক, এবার এই যে ক্রিটিক্যাল সেকশন প্রবলেম দেখবি তোদের শাহরিয়ার দেখাবে, ক্রিটিক্যাল সেকশন, তারপরে জেনারেল স্ট্রাকচার অফ টিকুয়াল প্রসেস পিআই ফিগার 17.1, এখান থেকে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। একটু আগে আমরা যেটা পড়লাম সেখানে একটা প্রশ্ন আসবে, হোয়াট ইজ রেস কন্ডিশন, কোয়েশ্চেনটা লিখে নে, হোয়াট ইজ রেস কন্ডিশন। এবার 7.2 তে, প্যারাগ্রাফ 7.2 তে তোর কোয়েশ্চেন আসবে, হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল সেকশন। স্যার হোয়াট ইজ রেস কন্ডিশন? হ্যাঁ রেস কন্ডিশন, একটু আগে যেটা বললাম তারই উত্তর। আরএসি। আরএসি রেস কন্ডিশন, হোয়াট ইজ রেস কন্ডিশন। শাহরিয়ার তুই প্রেজেন্ট করছিস কি? শাহরিয়ার কি প্রেজেন্ট? হ্যাঁ করছিস প্রেজেন্ট? এই আমি দেখতে পাচ্ছি না, তোরা দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ 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 স্যার। আচ্ছা ঠিক আছে, দেখতে পেলেই হবে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তোকে পিন করিনি, সরি সরি, তোকে পিন করা হয়নি, পিন করে রেখে পিনটা আন করে। শাহরিয়ার একদম একটু শাহরিয়ার 7.2 তো 7.2, হ্যাঁ একদম 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 এই 7.2 তে একদম শুরুতেই লেখা ছিল না রে, হোয়াট ইজ 7.2 যেখানে একদম একটু উপরের দিকে, শাহরিয়ার একটু উপরে, হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, এই যেখানে লেখা আছে না ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে হোয়াট ইজ ক্রিটিক্যাল সেকশন, এটা এক নাম্বার। আর এটা কি বেস করে আরেকটা প্রশ্ন আসতে পারে, ভাই হোয়াট ইজ ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। আমরা দুটো নিয়ে আলোচনা করবো, দুটো কোয়েশ্চেনই লিখে রাখ। তোরা এই জায়গাটা একটু দেখবি,
7.2 এইটুকু জায়গায় একটু দেখলি, বিরাট করবি না, মানে জাস্ট এক লাইন 2 লাইন পরে বোঝার চেষ্টা করবি কি বলছে, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। তারপরে একটু নিচের দিকে যা সারিয়া, এই যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছিস ফিগার 7.1, এটা জাস্ট একটু দেখবি, কিচ্ছু না, জাস্ট একটু দেখা। এটা হচ্ছে একটা প্রশ্ন আসতে পারে, স্ট্রাকচার অফ আ টিপিক্যাল প্রসেস উইথ ক্রিটিক্যাল সেকশন। তারপরে কি স্ট্রাকচার? স্ট্রাকচার অফ আ প্রসেস উইথ ক্রিটিক্যাল সেকশন। হ্যাঁ, তারপরের প্রশ্ন হচ্ছে গিয়ে সলিউশন। এক মিনিট ছাড়িয়ে নিচে নিচে নামিস না, নিচে নামিস। দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে এখানে হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্টস অফ দ্য ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, রিকোয়ারমেন্টস অফ দ্য ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। দেখ কোয়েশ্চেনটা লেখ। লিখেছিস? কোয়েশ্চেনটা লেখা হয়েছে রিকোয়ারমেন্টস অফ ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, কোয়েশ্চেনটা লেখা আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই রিকোয়ারমেন্ট অফ ক্রিটিক্যাল সেকশন পয়েন্ট বললে তোকে 1 2 3 পয়েন্ট লিখতে হবে, মিউচুয়াল এক্সক্লুশন, প্রোগ্রেস আর বাউন্ডেড ওয়েটিং। এবার কিভাবে লিখবি, কতটা লিখবি সেটা আমরা দেখবো, বুঝবো, পুরোটাও তুই লিখতে পারিস। এবার তুই জাস্ট এটা একটুখানি এই অবধি খালি একটুখানি জাস্ট ওভারভিউ দে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। জাস্ট একটু তোরা ওভারভিউ দে, আমি তাও বুঝিয়ে দিচ্ছি। আর সবাই স্ক্রিনে নিজের মতো করে বড় করে দেখতে পারি। থার্ড ইয়ার মোটামুটি অনেকটাই ইয়ে করেছে, থার্ড ইয়ার যা জুম করেছে কোনো অসুবিধা নেই আমাদের, আমরা নিজেরাও জুম করতে পারি। থার্ড ইয়ার যা জুম করেছে ঠিক আছে, আমরা নিজেরাও কিন্তু জুম করতে পারি, আমরা নিজেরাও পেজটা উপর নিচ করতে পারি। যদি উপর নিচ করা যায়, সাইড ওয়াইজ তো বাড়াতেই পারি, জুম করতে পারি। জাস্ট একটু দেখ, আমি বলছি। স্যার কিছুই তো শুনতে পাচ্ছি না। বলছি না তো, শুনবি কি করে? ও তোরা একটু গোছু করতে বললাম না, আমি তারপর বোঝাচ্ছি। তোরা 5 মিনিট চোখ বুলা পাতাটাকে করে, মানে যে যে প্রেস কন্ডিশন বললাম, ক্রিটিক্যাল সেকশন কাকে বলে, যেটা প্রশ্ন, যে 4টে প্রশ্ন বললাম, এই 4টে প্রশ্নের উত্তরের হুম। দিকে পড়তে হবে, তোর বোঝাচ্ছি।
হয়েছে, আমি বলবো এবার, মানে মোটামুটি দেখে নিয়েছিস তোরা? হ্যাঁ স্যার দেখে নিয়েছি। আচ্ছা, উত্তরগুলো সব বইতে লেখা আছে, তবু আমি বলে দিচ্ছি। প্রথমটার প্রশ্ন ছিল রেস কন্ডিশন কাকে বলে। এই প্রশ্ন যখন তোকে কেউ করবে তুই বলবি যে আমরা জানি, না শাহরিয়া নিচের দিকে, রেস কন্ডিশনের উত্তর নিচের দিকে, ওই নিচের দিকে না, মানে মানে তুই উপরে আগে যা, আমরা যেখানে ছিলাম সেই যে, হ্যাঁ এখানে দেখ, খেয়াল করে দেখ, এখানে রেস কন্ডিশন কথাটা লেখা আছে, খেয়াল করে দেখি সেখানে রেস কন্ডিশন কথাটা লেখা আছে। এই ভালো করে দেখবি লেখা আছে রেস কন্ডিশন কাকে বলে। এবার বলছি, তুই বলবি যে ভাই আমরা দেখলাম প্রডিউসার কনজিউমার যে প্রসেসটা, সেটা যদি সিরিয়াল এক্সিকিউশন হয়, কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু আমরা 5 ধরে উত্তর পাচ্ছি 5, ফাইনাল ভ্যালু পাচ্ছি 5। যদি সিরিয়াল এক্সিকিউশন, যদি কনকারেন্ট এক্সিকিউশন হয়, কখন আমরা দেখতে পাচ্ছি 4 হচ্ছে ফাইনাল ভ্যালু, কখন আমরা দেখতে পাচ্ছি 6 হচ্ছে। তাহলে কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু 5, সিরিয়াল এক্সিকিউশন একরকম হচ্ছে ফাইনাল ভ্যালু 5, আর কনকারেন্ট এক্সিকিউশনে 2 রকম হচ্ছে, 6 আর 4, 5ও হচ্ছে। তাহলে এই যে বিভিন্ন রকম একই ইনিশিয়াল ভ্যালু, একই কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু 5-এর জন্য যে বিভিন্ন রকম ফাইনাল ভ্যালু পাচ্ছি, এটাকেই আমরা বলি রেস কন্ডিশন বা রেস অ্যারাউন্ড কন্ডিশন। এটাকে আমরা বলি যখন কোনো ভ্যারিয়েবলের ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু যাই থাকুক না কেন, এই ইনিশিয়াল ভ্যালু যেটা আছে, ফাইনাল ভ্যালু এক একটা এক্সিকিউশনে এক এক রকম পাচ্ছি, সেই ঘটনাটাকে বলে রেস কন্ডিশন। এটাই এখানে লেখা আছে, রেস কন্ডিশন। যে সিচুয়েশন লাইক দিস, এখানে যেটা লেখা আছে, where several process access and manipulate the same data concurrently and the outcome of the execution depends on a particular order in which the access takes place is called race condition. এটা হচ্ছে উত্তর, রেস কন্ডিশন মানে বাংলা বললে যেটা দাঁড়ায়, হ্যাঁ একদম সারিয়া ঠিকই দেখাচ্ছে, একদম এটাই উত্তর। এবার বাংলায় বললে যেটা দাঁড়ায়, ওই যে বললাম যে একটা ভ্যালু, যে ভ্যালুটাকে মোর দেন ওয়ান প্রসেস শেয়ার করছে, তার ফাইনাল ভ্যালু, একটা ভ্যারিয়েবলের, শেয়ার্ড ভ্যারিয়েবলের ফাইনাল ভ্যালু বিভিন্ন অর্ডার অফ এক্সিকিউশনের জন্য বিভিন্ন রকম হচ্ছে, যে ঘটনাটাকে বলা হয়, সিচুয়েশনটাকে বলা হয় রেস কন্ডিশন। আমাদের চ্যাপ্টারের নাম ছিল সিনক্রোনাইজেশন, প্রসেস সিনক্রোনাইজেশন। এবার এইখান থেকে রেস কন্ডিশন যেহেতু তুই বললি, এখান থেকেই আরেকটা প্রশ্নের উত্তর তুই পেয়ে গেলি। সেই প্রশ্নটা হচ্ছে যে ভাই সিনক্রোনাইজেশনের কেন দরকার হয়, বা সিনক্রোনাইজেশন, when synchronization is needed, why synchronization is needed, কেন দরকার হয়, এই যে যাতে রেস কন্ডিশন না থাকে। তুই তাহলে কি বলবি যে we know that when more than process shares a resource, there may arise race condition. To overcome the race condition, we need process synchronization. বাংলায় বললে কি তাহলে, যে আমরা জানি যে রেস কন্ডিশন কখন হয়, যখন মোর দ্যান ওয়ান প্রসেস চলে এবং তাদের মধ্যে কমন রিসোর্স থাকে, সেই রিসোর্সে বিভিন্ন ফাইনাল ভ্যালু আমরা বিভিন্ন অর্ডার অফ এক্সিকিউশনে পাই। এই ঘটনাটা রেস কন্ডিশন। এই ঘটনাটাকে ওভারকাম করার জন্য আমাদের দরকার প্রসেসের সিনক্রোনাইজেশন, যাতে কখনোই ভুলভাল ভ্যালু না পাই, আমাদের ডিজায়ার্ড ভ্যালু পাই। তাহলে ওই প্রশ্নটার উত্তরও তুই দিতে পারিস। এবার ওরা বললো ক্রিটিক্যাল সেকশন কি, দ্য ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, যেটা নিচে লেখা আছে ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। আমরা বলেছি, দুটো প্রশ্ন দিয়েছি, ক্রিটিক্যাল সেকশন কি আর ক্রিটিক্যাল সেকশন প্রবলেম কাকে বলে। যেটা তোরা পড়েছিস, তবু আমি বলে নি। ক্রিটিক্যাল সেকশন কি, একটা প্রসেসের সেই জায়গাটাকে ক্রিটিক্যাল সেকশন বলে, যে জায়গাটা প্রসেস কমন কোন রিসোর্সকে অ্যাক্সেস করে। একটু আগে আমরা দুটো প্রসেস দেখেছি, একটা প্রডিউসার, একটা কনজিউমার। কমন রিসোর্সকে কোথায় অ্যাক্সেস করেছে, ম্যানিপুলেট করেছে, যেখানটা মডিফাই করেছে সেই জায়গাটাতে। প্রডিউসারের 3টে লাইন, 3টে লাইনের মধ্যে দেখ বলতো কোন লাইনে ও ম্যানিপুলেট করেছে কমন রিসোর্স টু কাউন্টার, কাউন্টারকে প্রডিউসার কোনখানে ম্যানিপুলেট করেছে, আর কাউন্টারকে কনজিউমার কোনখানে ম্যানিপুলেট
করেছে কোন লাইনে? লাইনটা আমাকে বল, লাইন দুটো বল। একটু দেখে নিয়ে লাইন দুটো বল আমাকে, কোন দুটো লাইনে প্রডিউসার আর কনজিউমার কাউন্টারকে মডিফাই করে। T4 T5 T4 আর T5, হ্যাঁ একদমই ঠিক, একদমই ঠিক বলেছে, যেখানে কাউন্টারকে রাইট করা হয়েছে, একদমই ঠিক। তাহলে ওই দুটো লাইন অ্যাকচুয়ালি ওই প্রসেসটা ক্রিটিক্যাল সেকশন, বুঝেছিস? তাহলে প্রত্যেকটা প্রসেসেরই এরকম ক্রিটিক্যাল সেকশন থাকে যেখানে কমন জিনিসকে শেয়ার করে, মডিফাই করে। তাহলে এবার ক্রিটিক্যাল সেকশনের ডেফিনেশনটা সারি আর একটু নিচের দিকে যা। হ্যাঁ, এখানে দেখ লেখা আছে, কোনটা উত্তর হবে সারি আর দেখা দেখি। হ্যাঁ, ও মোটামুটি ঠিকই দেখিয়েছে, মোটামুটি ঠিকই দেখিয়েছে। ও দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি তো ঠিকই দেখি, সেখানে দেখাচ্ছে শাহরিয়ার ঠিকই দেখিয়েছে। ও দেখাচ্ছে যে ভাই, এখানে লেখা আছে যে each process has a segment of code called a critical section in which the process may be changing common variables, updating a table or writing a file, মানে চেঞ্জিং। এই চেঞ্জিংটা বড় কথা, যেখানটা চেঞ্জ করছে সেটা ক্রিটিক্যাল সেকশন। তাহলে এটা ক্রিটিক্যাল সেকশনের উত্তর হিসাবে তুই লিখতে পারিস। আর ক্রিটিক্যাল সেকশন প্রবলেম কি? ক্রিটিক্যাল সেকশন প্রবলেম হচ্ছে যে এই ক্রিটিক্যাল সেকশনকে কিভাবে মোর দ্যান ওয়ান প্রসেস হ্যান্ডেল করে, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। মানে মোর দ্যান ওয়ান প্রসেস কিভাবে তাদের ক্রিটিক্যাল সেকশনকে হ্যান্ডেল করবে যাতে কখনোই এই রেস কন্ডিশন না অ্যারাইজ করে, তার ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। এবার শাহরিয়ার একটু নিচের দিকে হ্যাঁ এইটা দেখ। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার অফ আ ক্রিটিক্যাল প্রসেস পিআই উইথ ক্রিটিক্যাল সেকশন। লক্ষ্য কর, একটা ইনফাইনাইট হোয়াইল লুপ চলছে, হোয়াইল ওয়ান লেখা আছে না, ইনফাইনাইট মানে বডিটা বারবার execute হবে। এবং তুই ওখানে দেখ এন্ট্রি সেকশন, এক্সিট সেকশন, রিমাইন্ডার সেকশন আছে। এন্ট্রি সেকশন, এক্সিট সেকশন, রিমাইন্ডার সেকশন, ক্রিটিক্যাল সেকশন তার মাঝখানে রয়েছে। এইটা দিয়ে বলতে চাইছে ওরা যে ভাই তোমার একটা প্রসেসে ক্রিটিক্যাল সেকশন আছে এবং সেই ক্রিটিক্যাল সেকশনটা প্রসেস বারবার ঢুকতে চায়, বারবার করে ঢুকতে চায়, তাই জন্য একটা হোয়াইল লুপ দেওয়া হবে। আর ক্রিটিক্যাল সেকশন একটা জিনিস মনে রাখবো আমরা, যে ক্রিটিক্যাল সেকশনে একটা প্রসেস বারবার ঢুকতে চায়, প্রত্যেকটা প্রসেস তার ক্রিটিক্যাল সেকশনে বারবার ঢুকতে চায়, এই প্রবলেমটা ওভারকাম করার চেষ্টা করতে হবে, আমাদের সিঙ্ক্রোনাইজ করতে হবে, এই সমস্ত কিছু আমাদের করতে হবে। এটাই আমাদের মূল কাজ ক্রিটিক্যাল সেকশন। এটাকে করার জন্য আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটাকে আমরা বলি ক্রিটিক্যাল সেকশনের প্রবলেমের তিনটে নেচার আছে যখন আমরা সলভ করব। একটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন যেন, প্রত্যেকটা প্রসেসের ক্রিটিক্যাল সেকশন যেন যখন এক্সিকিউটেড হবে অন্য কোনো প্রসেসের ক্রিটিক্যাল সেকশন সেই সময় এক্সিকিউটেড হবে না, সেটা 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া, ক্রিটিক্যাল সেকশনের প্রত্যেকটা প্রসেসে ঢোকার চেষ্টা করবে তার নিজের নিজের ক্রিটিক্যাল সেকশনে, সবাই যেন সুযোগ পায়।
মানে P1 P2 P3 যদি তাদের ক্রিটিক্যাল সেকশনে ঢোকার চেষ্টা করে, P1 সুযোগ পাবে, P1 ঢুকে যাওয়ার পরে তারপরে যে ক্রিটিক্যাল সেকশনের জন্য P2 রিকোয়েস্ট করে, P2 তারপরে সুযোগ পাবে। তারপরে যদি P3 রিকোয়েস্ট করে ক্রিটিক্যাল সেকশনে ঢোকার জন্য, তারপরে P3 সুযোগ পাবে, অ্যান্ড সো অন। কেউ যেন আটকে না যায়, কেউ যেন বসে না থাকে, মানে অগ্রগতি আর কারোর দ্রুত না, প্রগ্রেস থাকতে হবে না। ক্রিটিক্যাল প্রবলেমের সলিউশন লিখে তার মানে সেটা ভুল। প্রবলেম কিভাবে সলিউশন লিখে আমরা দেখি। ক্রিটিক্যাল সেকশন সলিউশন লেখার জন্য তোকে সবসময় মাথায় রাখতে হবে ক্রিটিক্যাল সেকশন প্রগ্রেস থাকে। সেটা থেকে বাউন্ডেড ওয়েটিং একটা ক্রিটিক্যাল সেকশনের যে কোনো প্রসেস যখন রিকোয়েস্ট করে, রিকোয়েস্টটা যেন ইনফিনিট ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে না দিয়ে বসিয়ে না রাখা হয়। মানে একজন ক্রিটিক্যাল সেকশনের একটা কোনো প্রসেস ক্রিটিক্যাল সেকশনে রিকোয়েস্ট করলো, এই প্রসেসটা আসছে না, দাঁড়া 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 একটা। আচ্ছা আমি আবার বলি, অব্দি শোনা মিউচুয়াল এক্সক্লুশন ছিল। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আমি প্রথম কথা বললাম যে ক্রিটিক্যাল সেকশনে মিউচুয়াল এক্সক্লুশন যেন থাকে, মানে দুটো প্রসেসের ক্রিটিক্যাল সেকশন যখন কখনোই একসঙ্গে এক্সিকিউট করবে, সবসময় একটা প্রসেসের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করার পরে তারপর একটা প্রসেসের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে, এটাকে বলা মিউচুয়াল এক্সক্লুশন। প্রগ্রেস মানে কি, তিনটে প্রসেস যদি তাদের ক্রিটিক্যাল সেকশনের জন্য রিকোয়েস্ট করে থাকে, P1 তারপরে P2 তারপরে P3, তাহলে সেক্ষেত্রে P1 চান্স পাবে, তারপরে P2 চান্স পাবে, তারপর P3 চান্স পাবে। কখনোই যেন P1 একবার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করে ফেলার পরে আবার যেন P1 না সুযোগ পায়, সেটা দেখতে হবে। P1 এর পরে P1 আবার নয়, P1 এর পরে আবার P2, তারপরে P3, তারপরে আবার P1 হোক, অসুবিধা নেই, কিন্তু পরপর দুবার P1 তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করে গেল, এটা যেন কখনোই না। আর আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে, রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে বাউন্ডেড ওয়েটিং। কোনো প্রসেস যখন তার ক্রিটিক্যাল সেকশনের জন্য রিকোয়েস্ট করবে, সেই প্রসেসটা যেন ক্রিটিক্যাল সেকশনে ঢোকার জন্য বসে আছে তো বসেই আছে, ইনফাইনাইট টাইম অপেক্ষা করে গেল, এরকম যেন না হয়। একটা নির্দিষ্ট সময় পর তাকে যেন ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে দেওয়া হয়, এটাকে বলে বাউন্ডেড ওয়েটিং। কেমন বোঝা গেল? বোঝা গেছে তো বাবা? আচ্ছা, এবার আস্তে আস্তে শাহরিয়ার উপরের দিকে ওঠ, উপরের দিকে ওঠ। এই যে এটা হচ্ছে স্ট্রাকচার অফ, এই যে স্ট্রাকচার অফ প্রসেস পিআই ইন অ্যালগোরিদম 1। এখানে ক্রিটিক্যাল সেকশনে তোকে চারটে অ্যালগোরিদমের কথা টোটাল বলা হয়েছে, অ্যালগোরিদম 1 2 3, আর ফাইনালি তোকে বলবে বেকারি অ্যালগোরিদম। ওই চারটে অ্যালগোরিদম আমরা পড়ে নিয়ে মোটামুটি ক্রিটিক্যাল সেকশনের অনেকটা আমাদের হয়ে যাবে। এই চারটে অ্যালগোরিদম, এই চারটে অ্যালগোরিদম পড়ার একটা টেকনিক আছে। কি টেকনিক? চারটে অ্যালগোরিদম খাতায় দুবার করে লিখতে হয়। মানে যেমন এই অ্যালগোরিদমটা আমরা এটা দেখতে পাচ্ছি, তোকে খাতায় পাশে দুবার লিখতে হয়। এই যে অ্যালগোরিদমটা আমরা দেখতে পাচ্ছি ফিগার 7.2 আমাদের যেটা দেখাচ্ছে, আর একটুখানি নিচে নাম সারিয়ে, একটুখানি, না না নিচে না, সরি উপরের দিকে, ওটা উপরের দিকে একটুখানি উপরে, হ্যাঁ ব্যাস ব্যাস। এই যে আমরা দেখতে পাচ্ছি ফিগার 7.2, এটা ডু আর হোয়াইল লুপ দেখতে পাচ্ছি, মাঝখানে কিছু লেখা আছে, তাই তো? এই যে লেখাটা ডু থেকে হোয়াইল পর্যন্ত, এই লেখাটা তোকে দুবার পাশাপাশি লিখতে হবে। এবার কিভাবে লিখবি দুবার পাশাপাশি? একই জিনিস লিখবি না, একটু আলাদা। মানে প্রথমে যেটা আছে সেটা কপি করে লিখে নিলি, তার পাশে আবার যখন এটা লিখবি তখন আই এর জায়গায় জে আর জে এর জায়গায় আই লিখবি। ব্যাপারটা বোঝা গেল? এই একই জিনিস দুবার পাশাপাশি খাতায় কপি করে, এক জায়গায় লেখা থাকবে
এখানে যেমন লেখা আছে সেটা, আর পাশে যখন লিখবি সেখানে আই এর জায়গায় যে জায়গায় আই লিখবি। এবার এইটা যেমন লেখা আছে স্ট্রাকচার অফ প্রসেস পিআই, পাশেরটা লিখবি স্ট্রাকচার অফ প্রসেস পিজে। লিখে নিয়ে তোকে দেখতে হবে, কি দেখতে হবে? তোকে তিনটে কন্ডিশনের কথা বলবো, মিউচুয়াল এক্সক্লুশন, প্রোগ্রেস আর বাউন্ডারি। এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা এই অ্যালগরিদম। এটা কিভাবে দেখবি, কিভাবে বুঝবি? এটা বোঝাটা সহজ, পাশাপাশি যদি খাতায় লিখিস তাহলে বোঝাটা সহজ। ঠিক আছে, এখানে আমরা পাশাপাশি লিখি, এখানেও বুঝতে পারিস কিন্তু একটু বোঝাটা কঠিন। কিভাবে বোঝাই? খাতায় লিখে নিয়ে বোঝানো হয়। তোরা একটা কাজ কর, তোরা এই তিনটে যে বললাম অ্যালগোরিদম, চারটে অ্যালগোরিদম 1 2 3 আর বেকারি অ্যালগোরিদম বলে দেখবি একটা অ্যালগোরিদম আছে, এটা হচ্ছে ইন প্রসেস সার্চ। প্রথম অ্যালগোরিদম তিনটে হচ্ছে টু প্রসেস সার্চ, আর ফাইনাল যে অ্যালগোরিদমটা, অ্যালগোরিদম নাম্বার 4, সেটার নাম বেকারি অ্যালগোরিদম। এটা হচ্ছে গিয়ে এন প্রসেস সলিউশন। আমরা একটা কাজ করব, তুই এই অবধি যা বললাম রেডি কর, খাতায় ফাতা লিখে রেডি কর। আমরা এই অ্যালগোরিদম চারটে কালকে আবার বোঝাবো, ঠিক আছে? আর তোরা কি করবি, অ্যালগোরিদম গুলো একটু দেখ, তুই এসে একটু দেখলি অ্যালগোরিদম নেড়ে ঘেটে একটু দেখ। পাশাপাশি খাতায় লিখতে বলেছি, সেরকম যদি সম্ভব হয় একটা খাতায় লিখলাম, লিখে আমি দেখবো যে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা। যে তিনটে কন্ডিশন, মিউচুয়াল এক্সক্লুশন, প্রোগ্রেস আর বাউন্ডারি ওরা বলেছে, প্রত্যেকটা অ্যালগোরিদম স্যাটিসফাই করছে, এটা একটু দেখবো। দেখে নিয়ে আমরা কালকে আবার সবাই মিলে জয়েন করবো, অসুবিধা নেই। তো এখানে তোরা একটু দেখিস, কারণ কালকে যখন বলবো তোরা যদি একেবারেই না দেখিস তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে একটা কাজ করি, এই